জ্যোতিষার্ণব সৌম্যজ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। এই দেবগুরু বৃহস্পতি 14 মে 2025 বুধবার দিন রাত্রিবেলা ঠিক 10:36 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার ফলে আমরা কি ধরনের ফল পেতে পারি আজ এই নিয়ে আমি আলোচনা করব। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন কোন কোন দিক দিয়ে, আর কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক দিয়ে সাবধানে থাকবেন, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, আর সেই নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সাথে কিছু আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলে দেই, এই 14 মে 2025 রাত্রি 10:36 থেকে 18 অক্টোবর 2025 সাল রাত্রি 7:48 পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে। 18 অক্টোবর রাত্রি 7:48 পর এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতেই 11 নভেম্বর 2025 এই বৃহস্পতি আবার বক্রী হবে, আবার বক্রীভাবে মিথুন রাশিতে আবার ফিরে যাবে 5 ডিসেম্বর 2025। তাহলে এই 2025 সালে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত মাঝের এই 48 দিন কিন্তু বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে। আবার 6 ডিসেম্বর থেকে 1 জুন 2026 অবধি বৃহস্পতি আবার থাকবে মিথুন রাশিতে। তাহলে আপনারা বুঝতেই পারলেন, প্রথম পর্বে 14 মে থেকে 18 অক্টোবর অবধি মোট এই 157 দিন বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে। দ্বিতীয় পর্বে 5 ডিসেম্বর থেকে 1 জুন 2026 অবধি মোট 178 দিন আবার থাকবে মিথুন রাশিতে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে আমরা কি ফল পেতে পারি রাশি অনুযায়ী চলুন এবার একটু আলোচনা করি। রাশি অনুযায়ী ফলাফল বলার আগে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি। 18 অক্টোবর 2025 থেকে 11 মার্চ 2026 অবধি মোট এই 119 দিন বৃহস্পতি বক্রী থাকবে। এই 18 অক্টোবর 2025 থেকে 11 মার্চ 2026 অবধি এই সময় বৃহস্পতি বক্রী থাকাকালীন অবস্থায় আমি রাশি অনুযায়ী যে ফলাফলগুলি বলবো, বক্রী থাকাকালীন অবস্থায় সেই ফলাফলের তারতম্য ঘটতে পারে। প্রথমেই বলি, মেষ রাশির জাতক জাতিকারা এই বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পাবেন। মেষ রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে সপ্তম ভাব, নবম ভাব ও একাদশ ভাবকে দৃষ্টি দেবে। এর ফলে আপনাদের এতদিন যে সমস্ত কাজে বাধা পড়ছিল সেই সমস্ত বাধা যেমন ধীরে ধীরে দূর হবে, আপনারাও সাফল্যের মুখ দেখতে পাবেন। বিশেষ করে আপনারা যারা মার্কেটিংয়ের কাজ করেন, সেলসম্যানের কাজ করেন, আপনাদের জন্য এই সময়টা খুবই শুভ। আর যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা ব্যবসায়ী, আপনারা নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য বৃহস্পতির এই গোচর পরিবর্তন খুবই শুভ ফলদায়ক হতে চলেছে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা তৈরি হবে। আপনারা যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য বৃহস্পতির এই গোচর পরিবর্তন খুবই শুভ ফলদায়ক হবে। মেষ রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এবার বলি বৃষ রাশির জাতক জাতিকাদের কথা। বৃষ রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রভূতপূর্ণ উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকারা যদি এই সময়টাতে আয় ও ব্যয়ের সমতা বজায় রেখে চলতে পারে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হবেন। তবে শারীরিক দিকে বিশেষ নজর দিতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টাতে। বিশেষ করে পুরনো যে কোনো ধরনের রোগ এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকারা স্টক, শেয়ার, মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। বৃহস্পতির এই গোচর পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসছে। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির উপরই বৃহস্পতি অবস্থান করে মিথুন রাশির পঞ্চম ভাব, সপ্তম ভাব ও নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের ব্যবসায়
শুভ পরিবর্তন আশা করতে পারেন এই সময়টাতে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত আছেন, তোমরা এই সময়টাতে ভালো ফল লাভ আশা করতে পারো। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কে উন্নতি, অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই সময় আপনারা নতুন কোনো প্রেমজ সম্পর্কেও আবদ্ধ হতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর পরিবর্তন খুব একটা শুভ লক্ষণ বয়ে আনছে না। কর্কট রাশির দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করে চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে সর্বক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার সাথে যারা জড়িত আছো, তোমরা পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি না করলে আশানুরূপ ফল প্রাপ্তির ক্ষেত্রে বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শারীরিক দিক দিয়ে ও দুর্ঘটনাজনিত কারণে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের পুরনো কোনো ধরনের রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাথে প্রশাসনিক দিক দিয়েও উটকো ঝামেলা আপনাকে বিব্রত করতে পারে। তাই বলবো, বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টাতে সদা সতর্ক সজাগভাবে সর্বক্ষেত্রে কর্ম করবেন। এই সময় আপনারা প্রত্যেকটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নেবেন, তা না হলে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর পরিবর্তন আগামী দিনে সাফল্য বয়ে আনতে চলেছে। বিগত দিনগুলিতে যে সমস্ত কাজে বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনারা, এবার কিন্তু সেই বাধা সরিয়ে সাফল্যের মুখ দেখার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনাদের। সিংহ রাশির একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে তৃতীয় ভাব, পঞ্চম ভাব ও সপ্তম ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে আপনারা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে। অবিবাহিতদের যেমন বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেই সাথে সাথে আপনারা যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন, সেই সমস্ত প্রেমজ সম্পর্কের উন্নতি হবে। সিংহ রাশির যে সমস্ত প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল, এমনকি সেই মতবিরোধ থেকে বিচ্ছেদের মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আপনারা এই সময় মেটানোর চেষ্টা করুন। দেখবেন খুব সহজেই আপনাদের সম্পর্ক জোড়া লেগে যাবে। সিংহ রাশির যে সমস্ত ছাত্রছাত্রীরা এডুকেশন সেক্টরের সাথে জড়িত আছো, তোমরা যদি এই সময় পড়ায় একটু মনোনিবেশ বৃদ্ধি করতে পারো, তাহলে সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে, আশানুরূপ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবার বলি, বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কন্যা রাশির দশমভাবে বৃহস্পতি অবস্থান করে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব ও ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে সাথে এই সময় আপনারা নতুন কোনো ব্যবসাও শুরু করতে পারেন। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনকি আয় ব্যয় সমতা বজায় রেখে চলতে পারলে এই সময়ে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কন্যা রাশির ছাত্রছাত্রীদের আশানুরূপ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিগত কয়েক বছর ধরে আপনারা যারা ঋণ চাইছিলেন কিন্তু ঋণ পাচ্ছিলেন না, আপনারা এই সময়টাতে চেষ্টা করুন। এই সময়টাতে আপনাদের ঋণ পাবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবার আসি তুলা রাশির কথায়। তুলা রাশির নবমভাবে বৃহস্পতি অবস্থান করে তুলা রাশিতে তৃতীয় ভাবকে ও পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে তুলা রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে বেশ কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। এই সময় তুলা রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি করলে পরীক্ষায় আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে উচ্চশিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের বিদেশে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিভিন্ন শিল্পকলার সাথে আপনারা যারা যুক্ত আছেন, নাটক, নৃত্য, গান বাজনা, আপনাদের এই সময়ে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করে দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব ও চতুর্থ ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর ফল খুব একটা আশার আলো দেখাচ্ছে না।
অর্থনৈতিক ক্ষেত্রে ও পারিবারিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা ভেবেচিন্তে নেবেন, তা না হলে আগামী দিনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনারা। কর্মক্ষেত্রে ও ভূমি সম্পত্তি বিষয়ের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন এই সময়ে, তা না হলে যে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ আছো, তোমরা এই সময় হটকারী কোনো সিদ্ধান্ত নেবে না, তা না হলে রিলেশনের মধ্যে ফাটল তৈরি হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের বার্থ চার্টে রাহু, শুক্র, বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই সময়ে আপনারা একটু সাবধানে থাকবেন, তা না হলে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এবার আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। ধনু রাশির সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করে একাদশ ভাব ও তৃতীয় ভাব ও লগ্ন ভাবকে দৃষ্টি দেওয়ার ফলে বেশ কিছু ক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। বিশেষ করে আপনারা যারা সেলসম্যান কাজের সাথে যুক্ত আছেন বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য এই সময়টা খুবই শুভপ্রদ। ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসামূলক কর্মের সাথে যুক্ত আছেন, আপনারা যদি ব্যবসায় ঠিকমতো মনোনিবেশ করতে পারেন, তাহলে এই সময় ব্যবসায় লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিবাহযোগ্য, তাদের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবার আসি মকর রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পেতে পারেন। মকর রাশির ষষ্ঠ ভাবে বৃহস্পতি অবস্থান করে দশম ভাব, দ্বাদশ ভাব ও দ্বিতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মাঝে মাঝে মতপার্থক্য তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই সময় মকর রাশির জাতক জাতিকারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে লগ্নি করলে খুব ভেবেচিন্তে লগ্নি করবেন, তা না হলে ভবিষ্যতে লোকসানের সম্ভাবনা রয়েছে। মোটের উপর বলা যেতে পারে যে বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা এই সময়টাতে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। এবার বলি কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পাবেন। কুম্ভ রাশির পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করে নবম ভাব, একাদশ ভাব ও কুম্ভ রাশিকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনারা অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন, তবে এই সময় আপনাদের একটা মানসিক অস্থিরতা কাজ করবে। তার ফলে আপনারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন করতে পারে। এই দিকটাতে বিশেষভাবে নজর দেবেন আপনারা। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময়টাতে যদি আয় ব্যয়ের সমতা বজায় রেখে চলেন, তাহলে অবশ্যই আর্থিক দিক দিয়ে আপনারা লাভবান হবেন। আপনারা যারা গবেষণার কাজে লিপ্ত আছেন বা অধ্যাপকের কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের এই সময়ে মান সম্মান বৃদ্ধি পাবে, আর সেই সাথে সাথে গবেষণার কাজেও সাফল্য পাবেন। কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই সময়ে। যদি আপনারা আপনাদের নিজেদের ইগো সরিয়ে রাখেন, তাহলে পুরনো প্রেমিক প্রেমিকাকে ফিরে পাবেন। বিভিন্ন কলাশিল্পের সাথে আপনারা যারা যুক্ত আছেন, নাটক, নৃত্য, গান বাজনা, অভিনয়, এই সমস্ত ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। এবার বলি সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে কেমন ফল পেতে পারেন। মীন রাশির চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান করে অষ্টম ভাব, দশম ভাব ও দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে জমি জমা, বাড়িঘর, স্থাবর সম্পত্তি, পৈতৃক বাসস্থান, এই সমস্ত কিছু বিষয় নিয়ে একটা উদ্বিগ্নের মধ্যে থাকবেন আপনারা এই সময়টাতে। যে কোনো ধরনের উটকো ঝামেলা এই সমস্ত বিষয়ের উপর এসে পড়তে পারে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির সাথে যুক্ত আছেন, আপনাদের কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে এই সময়টাতে। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি চাকরি চলে যাবারও একটা সম্ভাবনা রয়েছে। অথবা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ঝামেলার জন্য চাকরি ছেড়েও দিতে পারেন আপনারা, অথবা বরখাস্তও হতে পারেন। বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে
মীন রাশির জাতক জাতিকারা এই সময়টাতে শারীরিক দিক দিয়েও ছোটোখাটো সমস্যার মধ্যে ভুগতে পারেন। মোটের উপর বলা যেতে পারে বৃহস্পতির এই গোচর পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকারা আগামী 1 বছর ভালো মন্দ মিশিয়েই ফল পাবেন। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বললাম এই 14ই মে 2025 সালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার ফলে আগামী 1 বছর প্রত্যেক রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে কেমন ফল পেতে চলেছেন তার একটা সম্ভাব্য দিক আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি, এই ফলাফল কারো কারো ক্ষেত্রে হুবহু মিলে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে আংশিক মিলতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে যে কোনো মানুষের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে তার ভবিষ্যৎ আগামী দিন কেমন হতে চলেছে। কেবলমাত্র একটা গ্রহের উপর নির্ভর করে সমস্ত রাশির ক্ষেত্রে ফলাফল সবার ক্ষেত্রেই যে মিলবে এমন গ্যারান্টি নেই। তবে আমি চেষ্টা করেছি সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে বিচার করে যতটা সম্ভব ফলাফল মেলানো যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।